ইউক্রেন যুদ্ধ শেষ করতে হলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সব শর্ত পুরোপুরি পূরণ করতে হবে। সোমবার এমন কথা জানিয়েছেন রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক বিষয়ক প্রধান। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বিষয়টি আরও স্পষ্ট করে বলেছেন, মস্কো ইউক্রেনের থেকে আলোচনার জন্য প্রস্তুত থাকলেও প্রায় ৩ বছর ধরে চলা এই সংঘাতের মৌলিক কারণগুলো সমাধান করা হলেই কেবল যুদ্ধ বন্ধ করা সম্ভব। ইউক্রেন যুদ্ধে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর পর ট্রাম্প বলে আসছেন যে তিনি দ্রুত ইউক্রেন যুদ্ধ শেষ করতে চান। এই বিষয়ে রবিবার ট্রাম্প জানান যে তিনি মনে করেন তিনি অগ্রগতি করছেন, যদিও বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট। ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হওয়ার পর পুতিনের সাথে তার কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে ট্রাম্প এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের বলেন, আমি কথা বলেছি, এখন শুধু এতটুকু ধরা যাক যে আমি কথা বলেছি। তবে ক্রেমলিন ট্রাম্পের সঙ্গে যোগাযোগের বিষয়টি নিশ্চিত বা অস্বীকার কোনো কিছুই করেনি। এদিকে মস্কো জোর দিয়ে বলেছে যে গত জুনে পুতিন যে দাবিগুলো তুলে ধরেছিলেন তা প্রাথমিক প্রস্তাব হিসেবে রয়ে গেছে। ১৪ জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুতিনের ভাষণে তিনি কয়েকটি শর্ত তুলে ধরেন। সেগুলো হলো ইউক্রেনের অবশ্যই তার ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছে ত্যাগ করতে হবে এবং ৪টি ইউক্রেনীয় অঞ্চল থেকে তার সৈন্য পুরোপুরি প্রত্যাহার করতে হবে, যে অঞ্চলগুলোর বেশিরভাগই রাশিয়া নিয়ন্ত্রণ করছে। তবে কিয়েভ যারা ন্যাটোতে যোগ দিতে এবং যদি সম্ভব হয় হারানো অঞ্চলের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে চায়, সেই সময় বলেছিলেন যে এই শর্ত মেনে নেওয়া হবে আত্মসমর্পণের সমান। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন রাশিয়ার অভিযান শুরুর পর যুদ্ধ চলছে সেখানে। ইন্দ্রাণী মুখার্জি, ডেস্ক রিপোর্ট, সকালের বাণী।